আমরা এসেছি রে, খেলবো তোর সাথে। হ্যাঁ রিয়া, উঠে পড় উঠে পড়, আমরা সবাই মিলে অনেক মজা করে খেলবো। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল মহুয়া মিলা। এটা রিয়াদের বাড়ি। আর আগের দিন আমরা দেখেছি যে রিয়াদের বাড়িতে কতগুলো তো মেয়ে একসাথে ঢুকে পড়েছে। এরা কারা? তো চলো দেখে নি আজকের গল্পে কি হয়। আরে কে ডাকছে আমাকে? মা কি চলে এলো? ও মামা, আর একটু ঘুমাই না মা। হ্যাঁ, কে তোর মা? চোখ খুলে তাকিয়ে তো দেখ। আরে বাবা, কে এলো সকাল সকাল? এত কাজ করে আমি হাঁপিয়ে গেছি। মা কোথায় গেল দেখি তো উঠে। আরে তোমরা কারা? হ্যাঁ, তোমাদের কাউকে তো আমি চিনি না। আরে তুই আমাদের কি করে চিনবি? কিন্তু আমি কিন্তু তোদের চিনি। আমরা তোদের সবাইকে চিনি। আরে এরকম করে হাসার আবার কি হলো? সে তোমরা আমাকে চিনতেই পারো, তাই বলে যে আমাকেও তোমাদের চিনতে হবে এরকম কোনো ব্যাপার আছে নাকি? এই কারা গো তোমরা? বলো না। আমার না তোমাদের চিনতেই পারছি না, কেমন অস্বস্তি হচ্ছে। চিনতে পারলে বেশ ভালোই হবে। তোমাদের সবাইকে দেখতে একটু অদ্ভুত, মুখের মধ্যে কেমন একটা দাগ। কিন্তু তোমরা সবাই তো আমার বয়সী, খেলায় খুব মজা হবে কিন্তু, বলো না? হ্যাঁ রে, খেলবো বলেই তো এসেছি। কিন্তু তুই খেলবি তো আমাদের সাথে? হ্যাঁ হ্যাঁ, খেলবো খেলবো, খেলবো না কেন? আমার খেলতে অনেক ভালো লাগে। পড়াশোনা কমপ্লিট করে আমি তো যতক্ষণ সময় পাই শুধু খেলেই যাই। কিন্তু সেটা তুই তোর বন্ধুদের সাথে খেলিস, আমরা কিন্তু খেলবি তো আমাদের সাথে? হ্যাঁ ভূত। এই তুই হাসছিস কেন? হাসছিস কেন তুই? হ্যাঁ, তোর ভয় করলো না একবারও যে এটা শুনে আমরা ভূত? ভয় করবে কেন? তোমরা আমাদের সাথে মজা করছো না, আমার সাথে মজা করতে যেও না। আমি জানি ভূত বলে কিচ্ছু হয় না। আমাকে মা বলেছে ভূত বলে কিছু হয় না। কি? ভূত বলে কিছু হয় না? তাহলে দেখ কিরকম ভূত বলে কিছু হয় না। এই দেখ কিরকম আমি একা একাই আকাশে উড়ছি। দেখেছিস দেখেছিস? এই নামো নামো নামো, পড়ে যাবে কিন্তু, এখানে দাঁড়াও। আরে এরকম ভাবে টানছিস কেন? আমরা আবার কোথায় পড়বো? আমাদের হাওয়ায় উঠতেও বেশ মজা লাগে, এরকম করতেও মজা লাগে। এই শোনো শোনো, তোমাকে একটা কথা জিজ্ঞেস করি, এরকম ভাবে আকাশে উঠলে কি করে গো? আমাকেও শিখিয়ে দাও না। আমি না এক খেলায় দেখেছি এক ম্যাজিশিয়ান এরকম উড়ে উঠে গেল, কিন্তু সে তো ম্যাজিক করে উঠলো। তুমি আমাকে বলে দেবে এটা কি ম্যাজিক ছিল? আমিও করব, বেশ আকাশে উঠতে পারবো পাখিদের মতো, অনেক মজা হবে। হ্যাঁ, কি বলে রে? হ্যাঁ, কি বলছিস তুই? তোর কি মাথাটা খারাপ হয়ে গেছে নাকি? আমরা ভূত, আমরা তো সব জায়গায় যেতে পারি, উড়তেও পারি, বুঝলি রে? হ্যাঁ, আবার মিথ্যে কথা কেন বলছো? মা বলেছে ভূত বলে কিছু হয় না। তাই নাকি রে? ভূত বলে কিছু হয় না? তবে দাঁড়া, তোর মজা এখনই বের করছি। কি বন্ধুরা, ওর মজা এখনই বের করতে হবে। দেখো আমাদের কিরকম অবিশ্বাস অবহেলা করছে গো, বলছে ভূত বলে নাকি কিছু হয় না। চলো আজকে আমাদের শক্তি দেখাই। হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছ ঠিক বলেছ। চলো চলো, তাড়াতাড়ি চলো, না হলে তো এরপরে আর কেউ আমাদের থেকে ভয়ই পাবে না। আর এই মানুষগুলোকে ভয় না দেখালে মজা কোথায়? এই এসো এসো। আর তারপরে তো তিনজন একসাথে হয়ে রিয়ার দিকে এগোতে থাকে। আরে তোমরা এইভাবে আমার কাছে আসছো কেন গো? হ্যাঁ, আমি তো এমনি আর কি বেরিয়ে বললাম। আচ্ছা বাবা, তোমরা ভূত? এখন বিশ্বাস হচ্ছে, কিন্তু এখন তো আর আমরা তোকে ছাড়বো না। এই দেখ। আর তারপরে তো তিনজনা মিলে রিয়ার উপরে অ্যাটাক করে দেয়। আরে আরে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। না রে, ছাড়বো না ছাড়বো না। ওমা, তোমরা আমাকে ছাড়বে না? আচ্ছা, তোমরা তো বলে গিয়ে ভূত, আর আমার কাছে শক্তি আছে বজরংবলীর। দেখো এবার তোমাদের কিভাবে আমি হারিয়ে দিই। জয় বজরংবলী কি জয়, জয় বজরংবলী কি জয়।
আমাকে ঠেলে ফেলে দিল। কি তোমরা ভূত আর আমার কাছে সত্যি আছে বজরং বলি, দেখেছো তো কিরকম ভাবে তোমাদের সবাইকে হারিয়ে দিলাম আমি। যাও যাও এখনই এখান থেকে পালাও, না হলে কিন্তু আরো কপালে কষ্ট আছে। ওরে বাবারে, বলছে কিনা আরো কপালে কষ্ট আছে। চলো চলো তাড়াতাড়ি পালাই এখান থেকে। এর গায়ে বাবা অনেক শক্তি, আমাদের কমও নয়, ওকে ভয় না কেন? হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছো, পালাও পালাও। আর এই বলে তো সবাই মিলে তাড়াতাড়ি করে সেখান থেকে পালিয়ে যায়। আরে দাঁড়াও দাঁড়াও, পালিয়ে যাচ্ছ কোথায়? যাচ্ছ কোথায় পালিয়ে? ভয়ে একদম দেশ তোর। আরে দাঁড়াও দাঁড়াও। আরে বন্ধুরা, এখানে রিয়া তো এখনো ঘুমোচ্ছে, তার মানে তো রিয়া ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখছিল। আর এই সময় চলে আসে ঘরে মিনু। আরে তোরা পালাচ্ছিস কেন? দাঁড়া দাঁড়া দাঁড়া, মজা দেখাবো। আরে এ আবার কি হলো রিয়ার? ও মামা, টিটির আবার কি হলো? চ ডাকি দেখি। এই রিয়া, রিয়া, এই রিয়া, কি হয়েছে তোর? কে কে? আরে তোরা আবার এসেছিস? আয় আয় আয়। আরে কে এসেছে? কাকে বলছিস? আরে মা, তুমি এখানে? হ্যাঁ, আমি তো তোকে ডাকছিলাম, আর ঘুমের মধ্যে হাসছিলি কেন? সে মা, আমি একটা যে স্বপ্ন দেখেছি না, খুব মজার স্বপ্ন। চলো তোমাকে এক্ষুনি সেই গল্পটা বলি। এখন শুনবো গল্প? হ্যাঁ মা, বসো বসো। আর তারপরে তো রিয়া প্রিয়া আর মাকে বসে নিয়ে তার স্বপ্নের গল্প শুরু করে দেয়। তো বন্ধুরা, রিয়া এখন গল্প বলতে থাকুক, আর গল্পটা আমরা এখানেই শেষ করি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।